তিথি আর আকাশের 2 বছরের ভালোবাসার সংসার। তাদের বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের পরে দুজন দুজনকে ভালো করে চেনা হয়, একে অপরের কাছাকাছি আসা হয়। ওদের দুজনকে দেখলে মনে হবে একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। তিথি 1 কাপ চা নিয়ে এসে আকাশের হাতে দিয়ে বলল, এই শুনছো, আজকে নাকি কাজের মেয়েটা আসতে পারবে না, কিন্তু আমি তো রান্না করতে পারি না, এখন কিভাবে কি করব? আকাশ বলল, কোনো ব্যাপার না, কাজের মেয়ে আসেনি তো কি হয়েছে, আজকে আমি তোমাকে রান্নায় সাহায্য করব। তিথি মুখ কালো করে আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমার তো অফিস আছে, তুমি কি করে করবে? আকাশ বলল, আজকে তো আমি ছুটি নিয়েছি তোমার সাথে সময় কাটাবো বলে। তিথি অট্টহাসি হেসে বলল, সত্যি বলছো? আকাশ আলতো করে তিথির নাক চেপে ধরে বলল, জি ম্যাডাম, কেমন হলো আমার সারপ্রাইজ? এই বলে তিথিকে জড়িয়ে ধরার চেষ্টা করে। তিথি আকাশ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, ইস, ভুলেই গেছি, চুলোয় তো ডাল বসিয়ে এসেছে। এই বলে তিথি রান্নাঘরে চলে যায়। আকাশ মুচকি হেসে বলে, পাগলি একটা। বিকেলে ডাইনিং টেবিলে বসে তিথি আর আকাশ খাবার খাচ্ছে। হঠাৎ আকাশ তিথির দিকে তাকিয়ে লক্ষ্য করলো তিথি খাবার নিয়ে বসে আছে। আকাশ কিছুটা অবাক হয়ে বলল, কি ব্যাপার তিথি, তুমি খাচ্ছ না কেন? তিথি ইতস্তবোধ করে বলল, না কিছু না, পেঁয়াজ কাটার সময় সামান্য একটু হাতে লেগে গিয়েছিল। আকাশ কিছুটা আফসোস করে বলল, কই দেখি, ইস, কতটা কেটে গেছে, তুমি আমাকে আগে বলবে না? তিথি বলল, তোমার নিজের খাবারটা খাও, আমি না হয় চামচ দিয়ে খেয়ে নেব। আকাশ জোরে ধমক দিয়ে তিথিকে বলে, চুপ, বেশি কথা বলবে না, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। তিথি দুষ্টামি করে আকাশের আঙুল কামড় দেয়। আকাশ একটু ব্যথা পায় এবং বলে, এটা কি হলো? তিথি বলল, তুমি আমাকে এত ভালোবাসো? আকাশ বলল, জি ম্যাডাম, আমি আপনাকে 1 আকাশ পরিমাণ ভালোবাসি, আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তিথি আকাশের মুখ চেপে ধরে বলে, খবরদার, মরে যাওয়ার কথা আর কখনো বলবে না, তাহলে কিন্তু আমি তোমার আগেই মরে যাব। আকাশ নিজের কান ধরে বিনয়ের সাথে বলল, সরি, এই কানে ধরলাম, আর কখনো এমন কথা বলবো না। তিথি ন্যাকা কান্নার স্বরে বলল, এবারের মতো ক্ষমা করে দিলাম, কথাটা যেন মাথায় থাকে। সন্ধ্যায় তিথি সোফায় বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পর রুম থেকে আকাশ তিথিকে ডাক দিল, তিথি, একটু রুমে আসো না, মা কল দিয়েছে, তোমার সাথে কথা বলবে। তিথি টিভি বন্ধ করে বলল, আসছি। সে রুমে প্রবেশ করার পর আকাশ তিথির হাতে ফোনটা দিয়ে বলল, এই নাও মা, তিথির সাথে কথা বলো। তিথি হাতে ফোনটা নিয়ে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ফরিদা বেগম ফোনের ওপাশ থেকে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমরা কেমন আছো? তিথি বলল, মা, আমরাও ভালো আছি। মা, আপনার কোমরের ব্যথাটা কি কমেছে একটু? ফরিদা বেগম করুণ স্বরে বলল, ওষুধ খেলে তো ভালোই থাকে, ওষুধ খাওয়া ছেড়ে দিলে আবার ব্যথা বাড়ে, বয়স হয়েছে তো, এখন আর ওষুধও কাজে লাগে না। তিথি শাশুড়ির ভয়টাকে কাটানোর জন্য উৎসাহ দিয়ে বলল, আরে না মা, কি যে বলেন না আপনি, বয়স হয়েছে তো কি হয়েছে, আপনি নিয়মিত ওষুধ খান, তাহলে সব ঠিক হয়ে যাবে। ফরিদা বেগম বলল, হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না আমায়। এখন বলো, তুমি আগের থেকে শুকিয়ে গেছো কেন? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? বুঝতে পেরেছি, সব আমার বদমাইশ ছেলের দোষ, ও তোমাকে দিয়ে সারাদিন কাজ করায়, তাই না? তিথি বলল, না মা, আমি তো খাই, আর আপনার ছেলে তো আমাকে কোনো কাজই করতে দেয় না, আপনি বরং আপনার ছেলেকে শাসন করেন, ও প্রত্যেকদিন অফিসের টিফিন না খেয়ে বাসায় নিয়ে আসে, এভাবে না খেলে তো অসুস্থ হয়ে যাবে। আকাশ তিথির হাত থেকে ফোনটা নিয়ে বলল, মা, তুমি তিথির কথা বিশ্বাস করো না, ও তো আমাকে খাইয়ে খাইয়ে মেরেই ফেলবে, আমি ওর এই খাওয়ার টর্চার আর নিতে পারছি না। একটা সুস্থ মানুষ কিভাবে এত খাবার খায় তুমি বলো, প্লিজ ওকে একটু বুঝিয়ে বলো, আমার তো কোনো কথাই শোনে না। ফরিদা বেগম হেসে বলল, আমি বাবা তোদের এই ঝগড়ার ভেতরে নেই, আজ বরং রাখি, পরে কল দিস। এই বলে ফোন কেটে দেয়। তিথি আকাশের কথায় মন খারাপ করে বসে থাকলে আকাশ বলল, কি হলো, রাগ করেছো কেন? তিথি ন্যাকা ন্যাকা স্বরে বলে, রাগ করবো না তো কি করব, তুমি মায়ের কাছে বললে কেন আমি তোমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলছি? আমি তো তোমাকে ভালোবেসেই খাওয়াই। আকাশ একটু আদর দেখিয়ে বলে, ওলে বাবালে, আমার বাবুটা আমার সাথে রাগ করেছে, আর বলবো না, কেমন? তিথি কপাল কুঁচকে বলল, মা কি মনে করবে বলো তো? আকাশ বলল, কিছুই মনে করবে না, বাদ দাও তো। পরদিন আকাশ অফিসে যাওয়ার সময় তিথি আকাশকে বলল, এই শোনো না, আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবে প্লিজ, অনেকদিন যাবত খাই না। আকাশ হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে বিদায় নিয়ে চলে যায়। আজ তিথির শরীরটা এত ভালো নেই, রুমে শুয়ে আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতে যায়। তিথি দরজা খুলে দেখে আকাশ এসেছে। আকাশ রুমে ঢুকতে ঢুকতেই ফুচকার প্যাকেটটা তিথির হাতে দিয়ে বলল, এই নাও তোমার পেয়ারের ফুচকা, লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছি। তিথি ফুচকার প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে ফুচকা নয়, চটপটি নিয়ে এসেছে। তখন সে আকাশকে বলল, এটা কি এনেছো? এটা তো ফুচকা নয়, চটপটি। আকাশ অবাক হয়ে প্যাকেটের দিকে তাকিয়ে বলল, আমি তো চাচাকে বলেছিলাম ফুচকাই দিতে, উনি মনে হয় ভুলে চটপটি দিয়ে দিয়েছে।
তিথি হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, চটপটিও আমার কাছে ভালো লাগে। আকাশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি না হয় তোমাকে অন্য একদিন ফুচকা খাওয়াতে নিয়ে যাব, কেমন? রাতে খাওয়া দাওয়া করে তিথি বিছানা গোছাচ্ছিল, আর আকাশ পেছন থেকে এসে কালো একটা কাপড় দিয়ে তিথির চোখ বেঁধে দেয়। তিথি অবাক হয়ে বলে, আকাশ কি করছো এসব? আকাশ জবাব দেয়, দেখো না কি করি, জাস্ট ওয়েট। তারপর আকাশ তিথিকে খাটের উপর বসিয়ে হাঁটু গেড়ে তিথির সামনে একটা গোলাপ ফুল নিয়ে বসে বলে, এবার চোখ খুলতে পারো। তিথি চোখ খুলে অবাক হয়ে যায় আর বলে, এইসব কি আকাশ? আকাশ বলল, হ্যাপি অ্যানিভার্সারি কলিজা, আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনটি বছর বছর ফিরে আসুক আমাদের জীবনে। তিথি খুশিতে আত্মহারা হয়ে কান্না করে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ আক্ষেপ করে বলে, ফুলটা ছাড়া কিছুই আনতে পারিনি, কারণ তোমার এই ফুচকা আনার জন্য দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তুমি যখন আমাকে ফুচকার কথা বলেছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছুই বলিনি। তিথি বলল, এইটুকুতেই আমি সন্তুষ্ট, এই ফুলটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। মাঝরাতে হঠাৎ তিথির ফোনে কল আসে। তিথি ফোনটা নিয়ে আড়ালে চলে যায়। একটু পর আকাশের ঘুম ভাঙলে বিছানায় হাত দিয়ে দেখে তিথি পাশে নেই। আকাশ উঠে বসে ওয়াশরুমের দিকে তাকায়, কিন্তু ওয়াশরুমেও নেই। আকাশ অবাক হয়ে ভাবে, কি ব্যাপার, তিথি এত রাতে কোথায় গেল? ওয়াশরুমেও তো নেই। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে যেতেই দেখতে পায় তিথি ফোনে কার সাথে যেন কথা বলছে। তিথি কথা শেষ করে ফোনটা কেটে দিলে আকাশ তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আকাশ তিথিকে আর চোখে দেখছে। তিথি শুয়ে পড়লে কিছুক্ষণ পর আকাশ উঠে তিথির ফোনটা চেক করে, কিন্তু সে কোনো কিছুই পায়নি। তিথি অলরেডি নাম্বার ডিলিট করে ফেলেছে। সকালে আকাশ তার রুমে কিছু একটা খুঁজছিল, তখন তিথি এসে জিজ্ঞেস করে, এই কি খুঁজছো, আমাকে বলো। আকাশ কিছুটা রেগে উত্তর দিল, কিছু না, তুমি গিয়ে তোমার কাজ করো। তিথি অবাক হয়ে বলল, কি ব্যাপার আকাশ, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি কি কিছু করেছি? আকাশ বিরক্তি স্বরে বলল, বললাম তো কিছু না, তারপরও কেন বারবার জিজ্ঞেস করছো? তিথি মন খারাপ করে চলে যায়। আকাশ কিছুতেই রাতের ঘটনাটা বলতে পারছে না, কিভাবে তিথিকে জিজ্ঞেস করবে সাহসও পাচ্ছে না। আর তিথি বা কেন তাকে কিছু বলল না, সেজন্য আকাশ আরো বেশি রাগ করে আছে তিথির উপরে। আকাশ কিছু না খেয়ে অফিসে চলে যায়। রাতে আকাশ বাসায় আসলে তিথি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আকাশ শান্ত স্বরে জবাব দেয়, কি হয়েছে মানে, কিছুই হয়নি। তিথি বলল, তাহলে তুমি ঘরের খাবার খাচ্ছ না কেন? আমি কিছু করে থাকলে আমাকে বলো, আমার জানা মতে তো আমি কিছুই করিনি। আকাশ বলল, তুমি তো অনেক ভালো একটা মেয়ে, তুমি কি কোনো দোষ করতে পারো? ভুল তো আমি করেছি, তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। তিথি বলল, তুমি পাগল হয়ে গেছো, কি সব বলছো আবোল তাবোল? আকাশ চিৎকার দিয়ে বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, এখন এখান থেকে যাও, তোমাকে আমার সহ্য হচ্ছে না। তিথি কান্না করতে করতে দৌড়ে রুমে চলে যায়। তাদের বিয়ের বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। এই প্রথম তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তিথি বুঝতে পারছে না আকাশ কেন তার সাথে এমন রাফ ব্যবহার করছে। পরদিন মাঝরাতে আকাশ আবার লক্ষ্য করলো তিথি বিছানায় নেই। আকাশ বুঝতে পেরে যায় তিথি আজকেও ফোনে কথা বলছে। বিছানা থেকে উঠে সরাসরি ড্রয়িং রুমে চলে যায়। আকাশ গিয়ে দেখে তার ধারণাই সত্যি, তিথি ফোনে কথা বলছে। আকাশ শুনতে পায় তিথি ফোনের ওপাশের লোকটাকে বলছে, দেখো তুমি আমাকে আর ফোন দিও না, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে কোথায় ছিলে, যখন ছেড়ে চলে গিয়েছিলে? এটা সম্ভব না, তুমি যেটা বলছো। আকাশ হাতে তালি দিতে দিতে তার কাছে এসে বলে, বাহ, আরো কত কি দেখার ছিল। তিথি অবাক হয়ে বলে, তুমি? আকাশ রেগে বলল, আমাকে দেখে চমকে গেলে কেন? তুমি আমাকে বলেছিলে না কেন তোমার সাথে আমি এমন ব্যবহার করছি? তাহলে শোনো, ওই দিন রাতেও আমি তোমাকে কথা বলতে দেখেছিলাম ফোনে, শুধু হাতে নাতে ধরার জন্যই বসেছিলাম, আর আজ সেটাই হয়ে গেল। চিৎকার দিয়ে বলল, মানে? আকাশ জবাবে বলল, মানে আর কিছুই নয়, সকালে ব্যাগপত্র নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর যে স্বামী থাকতে আরেকটা বয়ফ্রেন্ড লাগে এটা আমার জানা ছিল না, না জানি বিয়ের আগে আরো কত নষ্টামি করেছিস ছেলেদের সাথে। তিথি কিছুটা চিৎকার দিয়ে বলে, চুপ করো, জানতে চাও না আমি কার সাথে কথা বলেছিলাম? এটা আমার কোনো বয়ফ্রেন্ড না, যার সাথে কথা বলেছিলাম সে তোমার এক্স গার্লফ্রেন্ড। আমাকে ফোন দিয়ে বারবার বলেছে তোমাকে ডিভোর্স দিতে, তোমার জীবনে আবার ব্যাক করতে চায়। আমি ওর সাথে প্রত্যেকদিন কথা বলে লাস্ট পর্যন্ত ওকে মানিয়েছি, তুমি কিনা পুরোটা না জেনেই আমাকে অবিশ্বাস করলে। এই তোমার ভালোবাসা, বিশ্বাস? আকাশ অনুতপ্ত হয়ে হাত জোর করে কান্না করতে করতে বলল, সরি, তোমার সাথে আমার এমনটা করা ঠিক হয়নি। আসলে আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, এই জন্য এতটা খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তিথি ক্লান্ত হয়ে বলল, অনেক দিন তোমার কোলে মাথা রেখে ঘুমোইনি, আজকে কি একটু ঘুমোতে পারি? আকাশ তিথিকে জড়িয়ে ধরে। দর্শক, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। রচনায় মঞ্জুর মোরশেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।